আজকের লাঞ্চ ভাত, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। প্রথমে স্টার্টিংয়ে আছে উচ্ছে ভাজা আর টমেটো ভর্তা। দারুণ জিনিস, মানে মাছ মাংস ডিমের থেকে ফার বেটার জিনিস। টমেটো ভর্তা, উচ্ছে ভাজা আর এদিকে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। আজকের লাঞ্চ। নাও তোমার এই প্লেটটা দানা ফেলার জন্য। আর কথাগুলো একটু জোরে জোরে বলো, নাহলে সবাই শুনতে পায় না। না, তোমার দানা ফেলার জন্য প্লেট। আজকে দারুণ দারুণ খাবার। কি আছে আজকে খাবারে দেখে নিয়েছো, সুতরাং লাঞ্চটা বেশ জমে গেছে। অত বাজতে হবে না, খেতে খেতে যেটা মুখে পড়বে ফেলে দেবে। উচ্ছের দানা, উচ্ছের দানাটা আমার ঠিক ফেভার নেই। কেমন মুখে পড়লেই খাওয়াতে ব্যাঘাত ঘটে। শাক দাদু যাচ্ছিল আজকে এখান দিয়ে, এই পাড়াতেও আসে। আসবে না, ঘুরে করে বিক্রি করলে সব পাড়াতেই যায়। আমার যত বিক্রি হয় তত লাভ না। শাক দাদুর শাক ভীষণ ভালো, একদম গুছিয়ে, একদম ভালো করে ধুয়ে হ্যাঁ, নিজের ঘরে চাষ করে তো একদম ধুয়ে পরিষ্কার করে আটি বেঁধে নিয়ে আসে। একটু দাম বেশি, যেটা বাজারে 15 টাকা উনি 20 টাকা নেবেন। তবে এদিকে যখন এসেছে তখন 11টা বেজে গেছে। মানে ম্যাক্সিমাম লোকের ঘরে রান্না চেপে গেছে আর কি। আগে অন্যদিন হয়তো আমরা রান্না করে আমি বেরিয়ে চলে যেতাম। ভুল হলো গো, কেন চামচ নিয়ে নিতে পারবে? আসলে বাঁধাকপিটা থালায় নিয়ে নিয়েছি তো, ওই জন্য মনে হলো যে কি চামচ টামচের ব্যাপার নেই। এই টমেটো ভর্তাটা খেতে খুব সুন্দর লাগে, গরম ভাতে তো খুবই সুন্দর লাগে। আমি পুড়িয়ে করেছি। কালকে লাইভটা ফুল টু এন্টারটেইনমেন্ট। আজকেও হতে পারে লাইভ, আজকেও লাইভ হতে পারে। সবাই সাবধান। না আসলে আমি কীর্তিদীপ্তর মাকে ফোন করলাম, ওর মা ফোনটা উঠালো না। হয়তো ছেলে কে তো আনতে যেতে হয় না, হয়তো গাড়ি ছাড়বে ওই জন্য গেছে। আজকে ওকে পড়াতে যাওয়ার কথা ছিল। তো এবার দেখি যদি ঘুরিয়ে ফোন করে জেনে নেব, তারপরে লাইভ করব। স্বামীমা খুব কষ্ট পেয়েছে, অরিত্রা কালকে অনেক দেরি করে এসেছে। আজকে লাইভ হতে পারে না, আর দেবো দিও না, জানি তো হবে লাইভ হবে কিনা। আমি এখন কি করি বলো তো, এই যে মাখামুখিগুলো করি না, এগুলোতে ইচ্ছা করে একটু নুনটা বেশি দিই, যাতে আর ভাতে কাঁচা নুনটা খেতে না হয়।
দাদা খেয়ে দিয়ে উঠে হাঁটছে। এটা দিয়ে খাওয়ার সময় আর কথা বলা যায় না, এত সুন্দর লাগে খেতে। শীতকালে এত কিছু থাকে না, আর মাছ মাংস ডিমের দরকার হয় না। শীতকালে হাঁসের ডিমটা হয়। দিদি নিয়ে আসছে হাঁসের ডিম। দিদির মেয়েরা বকাবকি করছে, বলে যে ইয়ে হবে, বাতের ব্যথা বাড়বে। দিদিকে তাই বলছিলাম শীতকালেই তো খাওয়া হবে হাঁসের ডিম। গরমকালে তো হয় না। আমাদেরও নিয়ে আসবে। ওটাই বলতে গেলাম যে গরমকালে তো হাঁসের ডিম খাওয়া হয় না, শীতকালে যা একটু হয়। আমাদের একদিন এনেছিল, খেয়েছি, আরেকদিন আনবে। একেবারে বিয়ে বাড়ির স্টাইলে বাঁধাকপিটা করেছি, কিন্তু নিরামিষ। খুব তরিবাদ করে মাখছে। তুমি কুকুরের সাথে বদমাইশি করো। জ্যাকুকে ডেকেছে, বেলি আগে চলে এসছে। বললে না কিছু, কেমন হয়েছে বাঁধাকপিটা? ভালো জিনিস খেতে বলতে না, আমার কথা বলছো তাই তো। প্রথমে ভেবেছিলাম যে বাঁধাকপির আমি একটা ঝোল ঝোল করি না, ওটা করবো, কিন্তু বড়ি বাড়ন্ত। দু তিন দিন বাড়িতে থাকবো জানলে ডাল ভিজিয়ে দিতাম, বড়ি দিয়ে নিতাম। সেদিন আমি আর দিদি বসে আছি, কালকেই তো বোধ হয় একজন যাচ্ছে আমি খোসলা বড়ি এসব নিয়ে। একটু বয়স্ক একজন। দিদিকে বলছে, দিদি বলছে না তোমার কাছে খোসলা নিয়েছিলাম, ওর মধ্যে বালি ভর্তি, ওগুলোকে আমাকে আবার ধুতে হয়েছে। আর খোসলা মানে হচ্ছে সেই পোস্তর মতো, যেটা যেটা বড়া চম্পা খাইয়েছিল। যখন বলছে যে বড়ি নেবে, দিদি বলে বড়ি আমি নিজেই ঘরে দিয়ে নিয়েছি, আমার আর বড়ি লাগবে না। তারপরে একটা মাছওয়ালা এসছে, মাছওয়ালাটা
বলছে দিদি কাতলা মাছ আছে দিয়ে যাবো। তো দিদি তো আগেই কিনে রেখেছে, 1-1.5 কেজি তো একবারে কিনে রাখে। মাছটা তুলে দেখিয়েছে, দিদি বলে এই বয়সে এই মাছ খেলে তো অসুখ করে যাবে। হ্যাঁ এত বড়, হ্যাঁ তুমি ছিলে না, এত বড় মাছটা। কালকে হ্যাঁ কালকে তুমি ক্যামেরার বাইরে চলে গেছো জল খেতে গিয়ে। সবসময় গরম জল চলছে, উষ্ণ। যাই হোক 1 বোতল জল গরম করে 3টে বোতলে ভাগ করে মিশানো হয়। গরম কি বলে সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা 3 বেলা গরম জল চলছে। চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, আর দেখতে থাকো পল্লব গ্যালাক্সি। যখন পাবো কাপ পাবো নিয়ে চলে আসবো, যখন বাড়িতে থাকবে। এখন আমার চ্যানেল হচ্ছে গেস্ট। চলো, আর যদি সম্ভব হয় অনুপমা সারাটা দিনে তাহলে লাইভ আসবো। খেয়াল রাখো একটু কমিউনিটি পোস্ট, ঠিক আছে?